আসসালামু আলাইকুম সবাইকে। আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তাই শুরু করছি আজকের নতুন একটি ভ্লগ। প্রতিদিন আসলে যেই কাজটা করা হয় আপনাদের সাথে হচ্ছে আমি ঘরের কাজ নিয়ে প্রতিদিনের ব্যস্ততার সময়টা কাটাই, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর রীতিমধ্যেই আমার অন্য ভ্লগে আপনারা জানতে পেরেছেন আমি একজন গৃহিণী প্লাস মা প্লাস হচ্ছে একজন স্টুডেন্ট। আর সকালবেলা আজ রেডি হয়ে চলে যাব হচ্ছে আমার ভার্সিটির উদ্দেশ্যে। আর সাথে হচ্ছে আমার হাজব্যান্ডটা আমার সাথে যাবে, কারণ আমাদের ঢাকায় কিছু কাজ ছিল, মানে টুকিটাকি কিছু কেনাকাটা করব, সেই জন্য আফরার বাবাকেও আমি সাথে করে নিয়ে যাচ্ছিলাম। এমনিতে তো আমি ভার্সিটিতে একাই যাই, কিন্তু আজকে কিন্তু আমার হাজব্যান্ডটা আমার সাথে যাবে। আর এই তো মেয়েকে ঘুম থেকে তুলে নিলাম, যদিও ওকে আমি সাথে করে নিয়ে যাব না, কারণ ওকে হচ্ছে ওর নানু বাসায় আমি রেখে যাব। আর ওর নানু বাসা হচ্ছে সেম বাসাতেই আমরা থাকি। আমার বাবা হচ্ছে 4 তলাতে থাকে আর আমরা হচ্ছে 6 তলাতে থাকি। আর ওকে তো আমি রেখে চলে যাব এখন। আর যাওয়ার সময় আমার এতটা খারাপ লাগে, সবসময় এমনটাই হয় যখন আমি ভার্সিটিতে যাই, যখন রেখে যাই দেখা গিয়েছে, তখন আমার এতটা খারাপ লাগে যে সারাদিন ও কী করবে, আমার কথা কতবার মনে পড়বে। আর বাহিরে গেলে তো ওর কথা আমার অনেকটাই মনে পড়ে। যাই হোক, দুইজনে মিলে তো রওনা দিয়ে দিলাম আল্লাহ তাআলার নাম নিয়ে। এর আগের ভ্লগ আপনারা যারা দেখেছেন তারাও হয়তোবা জেনেছেন যে আমি থাকি হচ্ছে সাভার বর্তমানে। আর আমি আজকে মূলত যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে, মানে আমার ভার্সিটিটা হচ্ছে ঢাকাতে। আর আমরা তো বাসের জন্য ওয়েট করছিলাম। আজকে বাসের এতটাই সংকট ছিল, আমরা প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, কারণ আমি 7:30 বাজে বাসা থেকে বের হয়েছিলাম। আর এখন হচ্ছে মানে অফিস টাইম থাকাতে অনেকটাই জ্যাম ছিল। আমরা যেই বাসে করে যেতাম সেই বাস না পাওয়াতে আমরা চলে এসে পড়লাম হচ্ছে মিরপুর 10 মেট্রো স্টেশনে। আর এখান থেকে মূলত আজকে আমি আমার ভার্সিটিতে যাব। আমি মাঝে মাঝে এইটাই করি যে মেট্রোতে গেলে মানে দেখা গিয়েছে যে রাস্তার যেই ডিউরেশনটা সেইটা কিন্তু বেশি হয়, কিন্তু সময় ডিউরেশনটা অনেকটাই কমে যায়। যাই হোক, আমি হচ্ছে টিকিট নেওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম। এখন যেহেতু আমি আগেই বলেছি যে অফিস টাইমটা মানে প্রায় 9:30টার মতন আমার আস্তে আস্তে বেজে গিয়েছিল। আর আমি প্রথমে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। মেশিনের টিকিট কেনার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু মেশিনটা নষ্ট হওয়ার কারণে, নষ্ট বলবো না কারণ এটার মধ্যে হচ্ছে ভাঙতি টাকা ছিল না, তাই বলে মেশিনে আর টিকিট কিনতে পারিনি। আর টিকিট কিনে উপরে যখন আমি রেলে ওঠার জন্য আমি উপরে গেলাম মেট্রোতে ওঠার জন্য, দেখি যে ওইখানে যে দেখি তিল পরিমাণে একটুখানি জায়গা ছিল না। তাই ভাবলাম হচ্ছে আফরা বাবাকে বললাম যে তুমি হচ্ছে অন্য অ্যাপার্টমেন্টে যাও, আমি নারী মানে আমাদের মহিলাদের জন্য যে অ্যাপার্টমেন্টটা আছে সেইটার মধ্যে আমি যে দাঁড়ালাম। আর দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে ভিড় ছিল। আর দাঁড়ানো কিছুক্ষণ পরে হচ্ছে মেট্রো রেল এসে পড়েছিল। আর আমি সাধারণত যেটা করি যখন আমি মেট্রোতে যাতায়াত করি, তখন এই ফার্স্ট অ্যাপার্টমেন্টটা যেহেতু নারীদের জন্য নির্ধারিত, তাই এইটাতে করেই কিন্তু আমি যাতায়াত করি। আর নারীদের জন্য এটা হওয়াতে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। অনেকে তাড়াহুড়া করে রওনা আসছিল, কারণ ভিতরেও এত পরিমাণে মানুষ ছিল যা বলার বাইরে। যাই হোক, অনেকটাই কষ্ট করে দাঁড়িয়ে আসতে হয়েছে। সবসময় মেট্রোতে দাঁড়িয়ে আসতে হয়। আর ডিইউ স্টেশনে আসার পর মানে আমরা হচ্ছে মিরপুর 10 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে এসে তারপর একটা রিক্সা নিয়েছিলাম। আর ওখান থেকে এসে পড়লাম হচ্ছে চানখারপুল মোড়। ওই তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমার ভার্সিটির নাম হচ্ছে শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ। আর এটা হচ্ছে পুরান ঢাকার মধ্যে অবস্থিত। এটা পুরান ঢাকা সাইটে পড়েছে, কারণ ওই সাইড দিকে আরেকটু আগালে হচ্ছে চকবাজার বা মিডফোর্ড যাই বলেন না কেন, সেই জন্য পুরান ঢাকায় অবস্থিত একটা ভার্সিটি এটাকে বলে। আর কিছুক্ষণ মানে অনেকদিন পরে যেহেতু আমি ক্যাম্পাসে গিয়েছিলাম, তাই মানে কিছুক্ষণ রয়েছিলাম এখানে, যদি আমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়নি, কারণ আমি আজকে ক্লাস করব না যেহেতু আফরা বাবা আমার সাথে ছিল। আর এখানে মূলত আজকে ভর্তি হওয়ার জন্য আমি আজকে ভার্সিটিতে গিয়েছিলাম। যাই হোক, এখান থেকে আবার চলে যাব আরেক জায়গায়। ভার্সিটি থেকে আমি চলে এসে পড়লাম হচ্ছে চকবাজারের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমি অনেক জায়গায় ঘুরবো। আর দেখতে হলে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে, কারণ আজকে অনেক কিছু ইনফরমেশন প্লাস কিছু তথ্য এই ভিডিওতে থাকছে। তাই আশা করি আপনারা উপকৃত হবেন, দেখতেই থাকুন।
ভার্সিটি থেকে চকবাজার যেতে কিন্তু আমার তেমন একটা বেশি সময় লাগেনি, কারণ আমি হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম। আর প্রথমে হচ্ছে হোটেল আমানিয়ায় যাচ্ছিলাম, কারণ সকালের নাস্তা যেহেতু আমি বাসা থেকে করে যাইনি, তাই ভাবছিলাম সকালে কিছু একটা খাওয়া যাক। আর পুরান ঢাকায় যারা থাকেন তারা কিন্তু হোটেল আমানিয়ার কথা কম বেশি জানেন। এটা হচ্ছে পুরান ঢাকার একটা বিখ্যাত হোটেল। আর এখানে যে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম সকালের নাস্তাটা, এখানে সকালের নাস্তা ছিল নান রুটি, মুরগির স্যুপ আর হচ্ছে গরুর কালা ভুনা। আর গরুর মাংসটা সম্পূর্ণ আমি বলবো যে সলিড পিস দিয়ে ভরা ছিল, মানে তেল চর্বি বলতেই কিছু ছিল না। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমিও নাস্তাটা খাওয়া শুরু করে দিলাম, কারণ সকালে যেহেতু না খেয়ে বের হয়েছিলাম আর ক্ষুধার্ত ছিলাম, তাই আমার কাছে কিন্তু নাস্তাটা খুবই ভালো লেগেছে। আর আপনারা এখানে যে যে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খাওয়া দাওয়ার পরে তো চলে এসে পড়লাম হচ্ছে চকবাজারের ভিতরে। চকবাজারের ভিতরে আজকে আমরা মূলত ঘর সাজানোর জন্য টুকিটাকি কেনার উদ্দেশ্য নিয়েই মূলত এখানে এসেছিলাম। কিন্তু আসার পর কিছু ফ্লাওয়ার ভাস দেখছিলাম আমি, যেগুলোর দাম আমার কাছে অ্যাভারেজ বলতে হচ্ছে মনে হয়েছে যে আমাদের এলাকায় যেরকম দোকানে যেরকম দাম চায় তারাও ঠিক সেই রকমই চাচ্ছিল, মানে আমার কাছে কম মনে হচ্ছিল না। যাই হোক, অনেকগুলো দোকানই দেখছিলাম, মানে অনেক আইটেমে এখানে ছিল। মনে হচ্ছিল যে যা দেখি না কেন তাই কিন্তু কিনতে মন চাচ্ছিল। যদিও তাদের একটা কথা মেনশন করতে হয় সব দোকানে যেই, যে আপনারা কি খুচরা বিক্রি করেন নাকি। সব দোকানে আসলে খুচরা বিক্রি করে না, তারা এখানে হচ্ছে হোলসেল মানে পাইকারি দামে হচ্ছে সব কিছু বিক্রি করে থাকে। আর আমি আপনাদের সাথে মানে যতটুকু সম্ভব শেয়ার করলাম। মানে চকবাজারে গেলে কিন্তু সব কিছুই পাওয়া যায়। মনে হয় যে মানে যেই জিনিসটা লাগবে সেই জিনিসটা কিন্তু নিয়ে নিচ্ছিলাম। আর আমি কিছু কেনাকাটা করেছি, তা অবশ্যই আমি আপনাদের ভিডিও লাস্টের দিকে দেখাবো। চকবাজার সম্বন্ধে আরও একটা কথা না বললেই নয়। দেখা গিয়েছে এখানে যারা আসবেন কেনাকাটা বা টুকিটাকি করার জন্য, বাইরে একটা জিনিসের কোন মূল্যটা আছে আর এখানে কি বেশি চাচ্ছে না কম চাচ্ছে, এটা কিন্তু আপনাদের জানার বিষয়। দেখা গিয়েছে এখানে কিন্তু আমরা যারা কেনাকাটা করার জন্য আসি একটু কমে প্রাইসে কিন্তু পাওয়ার জন্যই আসি। সামনের দোকানগুলোকে আমি বলবো, সামনের দোকানগুলো একটু বেশি প্রাইস চাচ্ছিল, আবার ভিতর থেকে আসলে একটু কম কম প্রাইস। কারণ সামনে দেখা গিয়েছে অনেকে খুচরা কিনতে গেলে অনেকেই মানে বেশি দাম দিয়ে কিনে নিয়ে যায়, মানে মার্কেট মূল্যে। কিন্তু এখানে আসার মেইন উদ্দেশ্য যেহেতু একটু কম মূল্যে আমরা জিনিস পাবো, তাই কেন আমরা বেশি মূল্য দিয়ে কিনবো। আর আমি কিছু মানে কেকের জিনিসও দেখছিলাম। মানে কেক বলতে কেক ডেকোরেশনের জিনিস, আবার বার্থডে ডেকোরেশনের জিনিস। আমার নেক্সট মান্থে আমার মেয়ের হচ্ছে জন্মদিন, তাই হচ্ছে বার্থডে ডেকোরেশনের জিনিস আমার মানে মেয়ের জন্য কিনছিলাম। আর আমি যেহেতু মাঝে মাঝে কেক বানিয়ে খাই, সেই জন্য কেকের কিছু টপারও আমার লাগে মাঝে মাঝে। আর সেগুলো মানে আমার যে প্রয়োজনীয় যা যা লাগে আর কি, সেগুলোও দেখছিলাম। এইখানে আসার পর খুচরা বিক্রি করে নাকি সেটা জিজ্ঞাসা করার পর তারা যে মূল্য বলবে তার থেকে কিন্তু একটু দামাদামি করে নিতে হবে, কারণ দেখা গিয়েছে যে একটু বেশি তারা দাম চায়। আর এই তো পরক্ষণে আমরা এসে পড়লাম হচ্ছে ইডেন মহিলা কলেজের সামনে। আমি প্রায় বেশিরভাগই করি মানে যখন ভার্সিটিতে যাই তখন ইডেনের সামনে নেমে তারপর হাঁটতে হাঁটতে রোড সাইড দিয়ে দেখতে দেখতে মানে যাই। আমার কাছে খুব ভালো লাগে, তাই আজকে করব। মানে আফরা বাবাকে তো নিয়ে এসেছি, আর এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে মানে ফুচকা খাওয়া। আমি যখন ভার্সিটিতে যাই আমার ভার্সিটির সামনেও ফুচকা পাওয়া যায়, কিন্তু আমার কেন জানি না মানে ইডেনের সামনের মানে ফুচকাগুলি আমার কাছে বেশি ভালো লাগে। আর আমি আজকে পানিপুরি নিয়েছিলাম হচ্ছে 20 টাকার। এখানে সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ মূল্য আপনারা পানিপুরি খেতে পারবেন। আর পানিপুরি খেতে খেতে মানে আমাকে একেবারেই ঘামিয়ে দিয়েছিল। আমি যেহেতু বোম্বে মরিচ দিয়ে নিয়েছিলাম, মানে গরমও লাগছিল আমার কাছে, কিন্তু খুব মজা লাগছিল কারণ আমি অনেক ঝাল খেতে পারি। রোড সাইড দিয়ে আমি দোকানগুলো দেখছিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে কি কিনা যায়, যেহেতু আমি মাঝে মাঝে এখানে আসি। আর আজকে কিছু ঘরের জন্য এই পাটের তৈরি বা এখানে হচ্ছে বেতের তৈরি আর কিছু
কচুরিপানার তৈরিও জিনিসপত্র আছে, আর এগুলো আপনারা ঘরের জন্য নিতে পারেন। আমিও এখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল, খুবই ইউনিক লেগেছিল। আর এগুলো কিন্তু দামাদামি করেই আমি নিয়েছিলাম। আর এটা হয়তোবা ফল রাখার জন্য একটা ঝুড়ি টাইপের, এটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এর বাইরে কিন্তু এইরকম আড়ং স্টাইলের জুয়েলারি বক্সগুলো কিনতে পাওয়া যায়, এগুলো দেখছিলাম। যদিও আমি নেইনি, কারণ আমার কাছে অনেকটা বক্স ছিল। আর আড়ং থেকে হচ্ছে এইগুলো একটু সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছিল। আর ওইখান থেকে হেঁটে আবার আমরা চলে এসে পড়লাম হচ্ছে ঢাকা নিউ মার্কেটের দিকে। আর ঢাকা নিউ মার্কেটের প্রথম গেট দিয়ে আজকে আমরা মূলত ঢুকবো, যেহেতু আমি হাঁটতে হাঁটতে আসছিলাম আর এই গেটটা আমার মানে সামনে পড়েছিল, তাই আমি এই গেট দিয়ে ঢুকছিলাম। আর আজকে আফরা বাবা আমার সাথে থাকায় কিন্তু আমি অনেকটাই হেল্পফুল হচ্ছিলাম, কারণ সাধারণত আমি যখন একা আসি তখন আমার বেশি একটা ঘুরতে ভালো লাগে না। তারপরে যতটুকু পরিমাণে ঘুরি, কিন্তু আজকে সে সাথে থাকায় কিন্তু আমার অনেকটাই হেল্পফুল হচ্ছিল। আর এই তো আমরা এসে পড়লাম হচ্ছে কিছু সিরামিক্সের দোকানে। আর এখান থেকে আমার অনেক কিছু নেওয়া হয়েছে, যদিও এগুলো সব হচ্ছে 100 টাকা করে। আপনারা ইতিমধ্যে কিন্তু এই ভিডিওগুলো ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে দেখেছেন, যেগুলো হচ্ছে 100 টাকা করে নিউ মার্কেটে পাওয়া যায়। আর এই আইটেমগুলো চাইলে আপনারা নিতে পারেন। আর আমার বাসায় যেহেতু ছিল তাই আর নিইনি। আর এখানে সামনের দোকানে হচ্ছে আরও কিছু পাবেন প্লাস্টিকের আইটেম, এগুলো সব কিন্তু ছিল 100 টাকা করে। ঘরের জন্য নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই কিন্তু আমাদের কম বেশি লাগে। আর এক জায়গায় গেলে যে আমরা সব মানে একটা দোকানে গেলেই আমরা সব কিছু যদি পেতে পারি, তাহলে কেন এই দোকানে আসবো না। আমি মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখি আমার ঘরের জন্য যে জিনিসটা লাগে আর কি, আমি সেই জিনিসটাই আনার ট্রাই করি। আমার কাছে খুবই ভালো লাগে, আর ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আমরা বাহিরে যাই কিংবা কিছু কেনাকাটা করার জন্যই মার্কেটে যাই না কেন, আমাদের যে জিনিসটা লাগবে সেই জিনিসটা কিন্তু আমরা একটু যাচাই করে কেনার চেষ্টা করি। তার মানে যে একটু দামটাও যাচাই করি যে এই দোকানে বা ওই দোকানে একটু কমে পাওয়া যাবে কিনা। আর যেই জিনিসটা যে দেখলাম সব দোকানে হচ্ছে 100 টাকার যে মূল্যগুলো আছে সেগুলো 1 টাকাও কমাবে না। তার মানে 100 টাকার জিনিস আপনাকে 100 টাকা দিয়ে নিতে পারবেন। আর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, এই টুকিটাকি জিনিসগুলো কিন্তু আপনারা 100 টাকার মধ্যেই মার্কেটে গেলেই পেয়ে যাবেন। আমি আর আমার হাসব্যান্ড তো হেঁটে হেঁটে দেখছিলাম, আর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। এই তেলের জারগুলো আমি দেখছিলাম, আমার কাছে প্রাইস একটু বেশি মনে হচ্ছিল। মানে এক দোকানে চাচ্ছিল হচ্ছে 600, কেউ অন্য দোকানে 700 টাকা করে চাচ্ছিল। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই দামগুলো মানে এই তেলের জারগুলোর দাম কি এই রকমই নাকি। যদি আমি তেলের জারগুলো নিইনি, মানে আমার কাছে কেন জানি না প্রাইসগুলো বেশি মনে হচ্ছিল। আর ফ্লাওয়ার ভাসের আমার বলবো যে দাম এত বেশি চাচ্ছিল যে বার্গেনিং করি বা আমি কত টাকা বলবো, মানে আমার কাছে নিজের কাছে মনে হচ্ছিল যে আমি কি প্রাইস বলবো, এইরকম একটা অবস্থা মনে হচ্ছিল যে আমাদের এলাকাতে এর থেকে হচ্ছে কম দাম, মানে সাভারে এর থেকে ভালোটা পাওয়া যায়। আর এই তো নিউ মার্কেট থেকে আবার চলে এসে পড়লাম হচ্ছে গাউসিয়ার দিকে। আর গাউসিয়া এই মানে চাদরগুলো কিন্তু আপনারা কম বেশি জানেন যে কিছু চাদর বালিশের সেট সহ হচ্ছে 400 টাকা, আবার কিছুটা হচ্ছে 700 কি 800 টাকার মধ্যে। আর আমি এখান থেকে হচ্ছে একটা চাদর আজকে বাসার জন্য নিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই। আর এই তো পরক্ষণে চলে এসে পড়লাম হচ্ছে গ্রিন সরণিকা শপিং মলে। আর এখানে হচ্ছে মূলত আমার কিছু 3 পিস নিব বলে এসেছি। গ্রিন সরণিকা শপিং মলে আসার একটা উদ্দেশ্য হচ্ছে এখানে হচ্ছে আমার কাজিনের দোকান, আর ওর দোকানের নাম হচ্ছে মক্কা ফেব্রিক্স। আরও একটা দোকান আছে যেটা কিনা দ্বিতীয় তলায়, বিসমিল্লা লাইফস্টাইল অ্যান্ড ফ্যাশন। আর মূলত তার দোকান থেকে আমার সব কিছু কেনা হয়, মানে আমি যদি ঘরে পরার জন্য কোনো 3 পিস বা কোনো অকেশন ঈদের জন্য আমি সবসময় এদের দোকান থেকে হচ্ছে কেনাকাটা করি, কারণ এটা যেহেতু আমাদের আত্মীয়র দোকান, হচ্ছে আমার ভাইয়েরই দোকান, সেই জন্য কিন্তু আমি নিই। আপনারাও চাইলে আসতে পারেন এই দোকানে, মানে সুলভ মূল্যের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটি 3 পিস পাওয়া যায়। আর আপনারা যারা বিজনেস পারপাসেও নিতে চাচ্ছেন এই দোকানটিতে অবশ্যই ভিজিট করে দেখতে পারেন।
এখন আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব আমার কেনাকাটা। আর প্রথমে দেখিয়ে দিচ্ছি রাবার ব্যান্ডটা, এটার প্রাইস পড়েছিল মানে ফুল সেটের প্রাইস পড়েছিল ৬০ টাকা। আর চশমার সেটটার দাম পড়েছিল হচ্ছে ১১০ টাকা, যেটা কিনা মানে এভাবে দোকান থেকে কিনতে গেলে অনেক টাকাই পড়ে যায়, প্রায় ২০০-২৫০ টাকার ক্লে সেটটা হচ্ছে ৪০ টাকা মাত্র, যেটা কিনা ১০০ কি ৮০ টাকা দিয়ে কিন্তু আমরা লোকাল মানে কোনো দোকান থেকে কিনে থাকি। আর এখানে কিছু হচ্ছে ডেকোরেশনের আইটেম ছিল, এই ক্যান্ডেলগুলো ৫টা এখানে ছিল, ৫টার দাম ছিল ৮০ টাকা। আর এখানে কিছু হচ্ছে ডেকোরেশনের মানে বার্থডের থিম ডেকোরেশনের জিনিস ছিল, এগুলো হচ্ছে ৫০ টাকা করে নিয়েছিল। আর আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে এগুলো হচ্ছে ১০০ টাকা করে। আর এগুলো হচ্ছে অনলাইনে কম বেশি করে বিক্রি করে থাকে, তারপর আমি মার্কেট থেকে ১০০ টাকা করে এনেছি। আর এই কিছু পাটের জিনিসও আমি কিনেছিলাম। একটা হচ্ছে পাটের মধ্যে করা ছিল, ম্যাটটা হচ্ছে পাট দিয়ে করা। আর মেবি গোল জারটা হচ্ছে কি দিয়ে বলবো, এটা পাটও ছিল না, এটা হয়তো বা কচুরিপানা বা অন্য কিছু দিয়ে করা ছিল। যাই হোক, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর কিছু বেলুনও নিয়েছিলাম, এগুলো হচ্ছে ৪০ টাকা করে প্যাকেট নিয়েছিল। আমার কাছে বেলুনের প্রাইসটা একটু বেশি মনে হয়েছিল। আর একটা চাদরও কিন্তু আমি নিয়েছিলাম, যে চাদরটা আর কি ভিডিওতে আগেই শো করা হয়েছে, ওই চাদরটাই আমি নিয়েছিলাম। আর চাদরটার প্রাইস পড়েছিল হচ্ছে বালিশের কাভার সহ ৪০০ টাকার, এক্সট্রাভাবে হচ্ছে আমি কুলবালিশের কাভারটা নিয়েছিলাম ১০০ টাকা দিয়ে। এইরকম চাদর কিন্তু আমি বাসার জন্য আগেও নিয়েছি, মানে ভালোই ব্যবহার করা যায়, আপনারা চাইলে নিতে পারেন। আর এই চাদরটার মূল্য পড়েছিল ৪০০ টাকা। আর আমি যেই মানে থ্রি পিসগুলো নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যদিও এটা আগেও দেখানো হয়েছে, মানে একটু খুলে তারপর আপনাদের সাথে শেয়ার করি। এগুলোর ওড়নাগুলো কিন্তু অনেকটাই বড় ছিল। আর এগুলো সব মানে ৪টা ছিল হচ্ছে জমজম সুইচের মধ্যে, আর একটা ছিল হচ্ছে 2 পিস যেটা ছিল শামু সিল্কের মধ্যে। আর এই জমজম সুইচের জামাগুলো কিন্তু আমার কাছে পরতে খুবই ভালো লাগে। যে কোনো আপুরা কিন্তু ভার্সিটিতে যাওয়ার জন্য বা অফিসে যেতে বাসায় পরার জন্য কিন্তু এই জামাগুলো নিতে পারেন। আর আজকের কালারগুলো যেগুলোই দেখছেন না কেন, এগুলো সব হচ্ছে আফরা বাবার চয়েজে আমি এনেছি। মানে আমি আর বলিনি যে আমার চয়েজে আমি নিব, বলেছিলাম যে তুমি চয়েস করো, সেটাই হলেই হবে। আর অবশ্যই এগুলো কেমন লেগে থাকলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। জমজম সুইচের জামাগুলোর মধ্যে আমার হচ্ছে ওড়নাগুলো বেশি ভালো লাগে, কারণ ওড়নাগুলো অনেকটাই বড় থাকে, নামাজ পড়ার সময়ও অনেকটা মানে হেল্পফুল হয়। আর এই তো আমরা ঘরের কাজ শেষ করে আফরা বাবা তো কাজে লেগে পড়েছে, মানে সুকেশটাকে একটু বার্নিশ করে নিচ্ছিল। আর আফরা তো এদিক দিয়ে খেলছিল। তাই আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগে থাকলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন, উপকৃত হবেন। তাই ভিডিওটি শেষ করছি এখানেই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।